হ্যালো ফ্রেন্ডস, সুমনাস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি পনির আলুর তরকারির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবার প্রথমেই। রেসিপিটি বানানোর জন্য পনিরগুলোকে আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর আলুগুলোও এরকম ছোট করে কেটেছি। নিয়ে নিয়েছি এক পিস টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর আদা। আলুগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে, তার জন্য জলের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার যতক্ষণে আলুগুলো সিদ্ধ হবে ততক্ষণে পনিরটা ভাজা করে নিতে হবে। পনিরটা ভাজা করার জন্য আমি পনিরের মধ্যে একটু লবণ আর চিনি দিয়েছি। তেলটা গরম হয়ে এলে পনিরগুলো ছেড়ে দিতে হবে তেলের মধ্যে, হালকা এপিট ওপিট করে ভেজে নিতে হবে। বেশি কড়া হয়ে গেলে পনিরের স্বাদটা থাকে না। দু পিঠ এভাবে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিয়েছি। সব পনিরগুলোই ভাজা হয়ে গেছে, এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। পনিরের ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা আর চির করে রাখা কাঁচা লঙ্কা ফোড়ন। এবার সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, তোমরাও না সিদ্ধ করেও করতে পারো। এবার দিয়েছি পরিমাণ মতো লবণ আর টমেটো কুচি। দিয়ে একটু ভেজে নেব। আদাটা কুড়ে নিয়েছি, বাকিটা আমি গুঁড়ো মশলায় ব্যবহার করব। কুড়ে আদাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আবারও দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর দিয়েছি হলুদ। হলুদটা প্রথমেই দিইনি, হলুদটা পুড়ে এলে তরকারির কালারটা ভালো আসে না। কষার মধ্যেই দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। দিয়ে আবারও কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়েছি জল, অল্প একটু জল দিয়েছি, যাতে কষাটা খুব ভালো হয়। যেহেতু আমি গুঁড়ো মশলা ব্যবহার করেছি, সেই জন্য একটু জল দিতে হয়েছে। আলুটা কষা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে জলটা দেব। জলটা আমি অল্প করেই দিয়েছি, যেহেতু আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, সেই জন্য জলটা কমই লাগবে। এবার একটু ফুটে উঠলেই গরম মশলা আর একটু ঘি দেব। 1 চামচ ঘি দিয়েছি। আমাদের পনিরের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে। যে কোনো নিরামিষ দিনে আপনারা সহজেই এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আমি তো পনির খেতে খুবই ভালোবাসি। বন্ধুরা, তোমরা কে কে আমার মতো পনির খেতে ভালোবাসো জানিও। আজকের মতো বিদায় জানালাম, বাই।